ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.2 এক্সারসাইজ থেকে 4 নম্বর দাগের 8, 9 এবং 10 নম্বর দাগের অঙ্ক। 8 নম্বর দাগের অঙ্ক দেখো দেওয়া আছে এইভাবে, এই ফরম্যাটে। এখানে একটু বলে রাখি, এখানে যে 6টা দেওয়া আছে, এই 6টা কিন্তু এই উপরের পোর্শনটার সাথে শুধুমাত্র গুণ। দেখো পরের স্টেপে এখানে আমি দেখিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এই 6টাকে উপরের সাথে গুণ করে নিতে হবে। গুণ করে নেওয়ার পর এই যে নিচের দুটো রয়েছে x+2 ও x-6, এদের লসাগু করতে হবে। লসাগু করার পরে কি করতে হবে, এটার সাথে এটাকে গুণ করতে হবে, দেখো লিখেছি, এবং এটার সাথে এটাকে গুণ করতে হবে, দেখো লিখেছি। তারপরে গুণ করে নিতে হবে। গুণ করে নেওয়ার পর যে রাশিগুলো কাটাকুটি হয়ে যাবে সেগুলো কেটে দিতে হবে, বাকিগুলো বিয়োগ বা যোগ করে একসাথে এইভাবে লিখতে হবে। আর এই যে নিচের পোর্শনটা, এটাকে দেখো এখানে উল্টো দিকে একের সাথে গুণ করে ডান দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর কি করতে হবে, সবাইকে একসাথে একদিকে নিয়ে আসতে, নিয়ে এসে ডান দিকটা 0 করে দিতে হবে। তারপর যোগ বিয়োগ করে ফাইনালি এই ইকুয়েশনটা ফর্ম হবে। এবং হওয়ার পর এখান থেকে দেখো 2x কে কমন নিতে হবে। এই দুটোর থেকে কমন যায় 2x কে কমন নিতে হবে। নেওয়ার পরে এখানে দুটো রাশির গুণের আকারে চলে এসছে এবং তার মান কত আসছে, ডান দিকটা 0। তাহলে সেই আবার আগের লেখা 2 বা ততোধিক রাশির গুণ ফলের মান 0 হলে প্রত্যেকটি পৃথক পৃথক ভাবে 0 হবে। দেখো সেই জিনিসটাই কিন্তু করা হয়েছে, হয় এইটা ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু 0, বা এইটা ইকুয়ালস টু 0, তার মানে কত হচ্ছে, x ইকুয়ালস টু 2/3। তাহলে এই অঙ্কের এই হচ্ছে সমাধান, x ইকুয়ালস টু 0, 2/3। এটাই হচ্ছে উত্তর। এটা দেখো 9 নম্বর অঙ্কটা কি বলছে। 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে 1/x-3 মাইনাস 1/x+5 ইকুয়ালস টু 1/6। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রেও কি একই জিনিস করতে হবে, দুটো লসাগু করতে হবে। লসাগু করার পর এইটাকে সাথে উপরে একের গুণ হয়ে দেখো x+5 রয়ে গেছে। মাঝখানে সাইনটা কিন্তু ভুললে চলবে না, এখানে ব্র্যাকেট অবশ্যই দেবে। আমি আবারও বলে রাখি, এই ভিডিওটা আমি পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য বানাচ্ছি। যারা অ্যাডভান্স আছো তারা ভিডিওটা স্কিপ করতে পারো। তাহলে এটা ব্র্যাকেটটা কি হবে, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেট উঠে গেলে -x আর মাইনাসে +3 হয়ে যাবে। এইবার কি করতে হবে, দেখো নিচের পোর্শনটাও গুণ করে নিতে হবে। গুণ করার পর এই জিনিসটা এসছে, এর সাথে একের গুণ করে আমি বাঁদিকে এটা রেখেছি, এবং ডান দিকে দেখো 5 আর 3 8 যোগ করে 8 হচ্ছে। এই 8টাকে আমি কি করেছি, এই 6-এর সাথে গুণ করে ডান দিকে করেছি। এইবার এই পুরোটাকে আমি কি করেছি, সমরাশিগুলো যোগ বিয়োগ করেছি, এবং সেই আগের মতো মিডল টার্ম ফরম্যাটে চলে এসছে। দেখো মিডল টার্ম ফরম্যাটে আসার পরে কি হচ্ছে, এখানে 63 আছে, 7 নং 63, 9 - 7, মিডল টার্ম তো বলেইছি আগে আমি। তো এইভাবে অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়েছে। এই অঙ্কের ক্ষেত্রে নির্ণয় সমাধান আসছে x ইকুয়ালস টু -9, 7। এটাই হচ্ছে এর উত্তর। এই যে অঙ্কটা আছে 10 নম্বর অঙ্কটা একটু স্পেশাল অঙ্ক। এটা অনেকে চাইলে কিছু না ধরেও করতে পারো, আমি এটাকে ধরে করিয়েছি যাতে হচ্ছে জিনিসটা বুঝতে সুবিধা হয়। যারা নতুন করছো তাদের ক্ষেত্রে জিনিসটা একটু ইজি হয়ে যাবে। যেমন দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা অনেকটা এক, খালি এটার সাথে এটা উল্টো, রেসিপ্রোকাল বলতে পারি, অনন্য। তাহলে এই একটাকে আমি যদি a ধরে নিই, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, 1/a। এটা কিছু না ধরেও করা যায়, আবারও বলছি, কিন্তু আমি ধরে করাচ্ছি কেন, যাতে সুবিধা হবে তোমাদের বুঝতে। তাহলে এটা পুরোটাকে আমি ধরলাম a, তাহলে এটা হয়ে গেল কি 1/a। দেখো এটা উল্টো আছে, ওই জন্য এটা হয়ে গেল 1/a। এটা গুণ করে কত হলো, 25/12। সিমিলারলি এটা কি করলাম, এটা লসাগু করলাম, লসাগু করে ক্যালকুলেট করলাম। এদিকে দেখো 12 এটার সাথে গুণ হয়ে গেল 12a² প্লাস 12, আর 25টা ওই পারে গুণ হয়ে গেল 25a, সেটা সমান সমানের থেকে এইদিকে নিয়েছে -25a করে, ডান দিকটা পুরো কিন্তু 0 করে দেওয়া হয়েছে। তাহলে এই দেখো মিডল টার্ম ফরম্যাট চলে এলো। এই মিডল টার্ম ফরম্যাটে অনেক সময় একটু প্রবলেম হতে পারে, আমি আবার একটু মনে করিয়ে দিই কি করতে হয়। ডান দিক মানে ধ্রুবক পদ এবং a² বা x² যে সহগ থাকে সেটার কি করতে, উৎপাদকে তাকে ভাঙতে হয়। এখানে দেখো ধ্রুবক পদ আছে 12, আর x², এখানে a² এর সহগ আছে 12। তাহলে এই দুটো রাশিকে আমার কি করতে হবে, ভেঙে নিতে হবে উৎপাদকে, এবং ভেঙে এমন কিছু করে, এই ক্ষেত্রে যেহেতু ধ্রুবকের আগে সাইনটা প্লাস আছে, তাহলে আমি প্লাস করেই কত আনতে হবে, 25। তাহলে এখানে যদি ভালো করে লক্ষ্য করি, দেখো এই 4টে 2 যদি আমি গুণ করে দিই, তাহলে এটা কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর এখানে পড়ে থাকলো কে, 3 × 3 9। তাহলে 16 আর 9 যদি আমি যোগ করি, তাহলে কিন্তু আমার চলে আসছে 25। তাহলে আমি কি করলাম, যেহেতু এটা প্লাস করে আনতে হবে, তাহলে 16 আর 9 বাইরে a। এবার দেখো সিম্পলি এটা ভাঙা হচ্ছে, -16a আর প্লাসে মাইনাসে -9a। এবার এই দুটোর মধ্যে কিন্তু 4 কমন যাবে, 4a কমন গেলে পড়ে থাকবে 3a - 4, 3a - 4।
আর এখানে দেখো -3 কমন যাবে, তাহলে পড়ে থাকবে কি 3a, আর মাইনাস যেহেতু কমন গেছে ভিতরটাও মাইনাস হয়ে যাবে, তাহলে -4। এবার আবার ওই দুটো রাশির গুণফলের ফরম্যাট, সেই একই লেখা, দুই বা ততোধিক রাশির গুণফলের মান 0 হলে প্রত্যেকটি পৃথক পৃথক ভাবে 0 হবে। তাহলে আমরা কি করলাম, 3a - 4 = 0, সেখান থেকে লিখতে পারি 3a = 4। এবার ভেবে দেখো, আমার a রাশি অবধি হয়ে গেছে, আমি a কাকে ধরেছিলাম, ধরেছিলাম x/x + 1 কে, ধরেছিলাম x/x + 1 কে, তো সেই মানটা বসিয়ে দিলাম। এখানে তোমরা লিখে দিতে পারো এর মান বসিয়ে পাই, তাহলে এর মান বসিয়ে দেওয়া হলো। এর মান বসিয়ে দেওয়ার ফলে কি হলো, এই সেই আবার আগের মতো 3-এর সাথে শুধুমাত্র উপরেরটার গুণ হবে, নিচেরটার কিন্তু নয়। তাহলে 3x, আর নিচে কি পড়ে থাকলো x + 1। 4 যেহেতু এপারে আছে, আমি 4 এর সাথে এটাকে গুণ করে বাঁ দিকে লিখলাম, আর 3x টাকে ডান দিকে লিখলাম। তাহলে এটা কি হবে, 4x + 4, 4 এর সাথে যেহেতু পুরোটা গুণ হচ্ছে, তাহলে 4x + 4 = 3x। এবার পরের লাইনে কি করবো, 3x টাকে এই পারে নিয়ে এসে ডান দিকটা করে দেবো 0। তাহলে 4x - 3x + 4 = 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, x + 4। তাহলে x + 4 যদি 0 হয়, তাহলে পড়ে থাকছে কি x = -4। আবার আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে 4x - 3 = 0, তাহলে 4a = 3। আবার ওই একই লেখা, এর মান বসিয়ে পাই, তাহলে x/x + 1। আবার আগের মতো 4টা শুধুমাত্র x এর সাথেই গুণ হবে, তাহলে 4x, আর নিচে কি পড়ে থাকছে 3x + 1। এবার 4x টাকে আমি বাঁ দিকে রাখলাম, আর x + 1 টাকে আমি 3 এর সাথে গুণ করে ওইদিকে করে দিলাম। তাহলে 4x = 3x + 3। সবাইকে আবার একদিকে নিয়ে চলে আসবো x যুক্ত রাশিটাকে, তাহলে কি হবে 4x - 3x = 3। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র x যুক্ত রাশিটাকে বাঁ দিকে নিয়ে এসেছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 4x - 3x, তাহলে কি হবে x = 3। তাহলে নির্ণয় সমাধান কি পেলাম, x = -4 আর 3। এটাই হচ্ছে কিন্তু আমার উত্তর।